পুরো পৃথিবীর উত্তর মেরু প্রান্ত থেকে নিয়ে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী তালাশ করে আল্লাহ রব্বুল আলামিন তৎকালীন সময়ে শুধু নয়, যতদিন পৃথিবী থাকবে ততদিন যেই বংশের কথা রব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন, মক্কার বিখ্যাত বংশ কুরাইশ বংশে নবীজি রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বংশ, এই জন্য বিবাহের ক্ষেত্রে মৌলিক চারটা বিষয় আছে, মনে রাখবেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বিবাহ যখন করবা চারটা বিষয় সামনে রেখে করবা। যদি চারটা বিষয় তোমার বিয়ের মধ্যে না থাকে, তারিবাত ইয়াদাকা বিযালিক, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ধ্বংস, শান্তি পাবা না। নবীজি বলছেন বিয়ের ক্ষেত্রে চারটা জিনিস সামনে রেখে বিয়ে করবা। এই চারটা জিনিস যদি না থাকে, শেষ, বরবাদ। দাম্পত্য জীবন সুখের হবে না, পারিবারিক জীবন সুখের হবে না, ওর ঔরসে জন্ম নেওয়া সন্তান সুমানুষ হবে। নবীজি বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চারটা বিষয় এমন আছে যে বিষয়গুলো বিয়ের সময় খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর, নবীজি বলেন বলি হাসাবিহা, অর্থাৎ সে কোন বংশের মানুষ, কোন বংশের মানুষ, তার বাপ দাদার চরিত্র কেমন ছিল, তার বংশের মানুষের আচার আচরণ কেমন, এটা খেয়াল করবা। এক নম্বর নবীজি বললেন বংশের কথা। দুই নম্বর, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন ওয়ালি দীনিহা, দিনদারের কথা নবীজি বললেন। ওয়ালি জামালিহা, সৌন্দর্যের কথা নবীজি বললেন, চেহারা মুবারক সুন্দর কিনা। শুধুমাত্র সাদা হলেই তাকে সুন্দর বলে না, সব দিক মিলিয়ে যদি কোনো পুরুষ স্ত্রী হিসাবে কোনো নারীকে পছন্দ করে নেয়, এটাই সুন্দর। অথবা কোনো নারী যদি কোনো পুরুষকে সব দিক মিলিয়ে পছন্দ করে নেই, এটাই সুন্দর। অলি জামালিহা, নবীজি বলেন চারটা জিনিস খেয়াল করবা। এক নাম্বার বংশগত বিষয় খেয়াল করবা, দুই নাম্বার দিনদারি খেয়াল করবা, তিন নাম্বার সৌন্দর্য খেয়াল করবা, চার নাম্বার অলি মালিহা, ধন সম্পদ কি পরিমাণ আছে, কুফু মিলে কিনা। অর্থাৎ স্বামীর সম্পত্তির তুলনায় যদি স্ত্রীর বংশমর্যাদা বেশি হয়, সম্পদ বেশি হয়, ঝামেলা আছে। নবীজি বলেন না না, যেন সমান্তরাল হয়, যেন অনেক বেশি পার্থক্য না হয়, অনেক বেশি উঁচা নিচা না হয়। নবীজি বলেছেন ওয়ালি মালিহা, অর্থ সম্পদ কার কি পরিমাণ আছে এটার খোঁজ খবর নাও। এই জন্যই দেখতে পাই গরিব মানুষের সন্তানকে যখন ধনী মানুষের ছেলে বিবাহ করে, বিয়ের পর তার উপর অকথ্য নির্যাতন আরম্ভ হয়। ধনী মানুষ যখন কোনো গরিব মানুষের সন্তানকে, কোনো গরিব মানুষের মেয়েকে বিয়ে করে উঠায়, আদরে স্ত্রী ভাবে না, কামলা দাস দাসী অথবা বাড়ির পরিচিকা ভাবে, কখনোই আদরে স্ত্রী হিসাবে মর্যাদা দেয় না। তুই 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 ব্যবহার করে, এটা কর, এটা কর, এটা করস নাই কেন, এটা ওইটা ইয়ে করস নাই কেন, মানে সামারের ব্যবহার, কুত্তার আচরণ, ঠিক কিনা জোরে বলে, কুত্তার আচরণ করে। ওইটা করস নাই কেন, ওইটা হয়েছে না কেন, কুত্তার আচরণ করে। এমন পুরুষ আমাদের সমাজে আছে না? নাই আছে। একই কামলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের শরীরের অংশ বলেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে দুনিয়ার সাথী বলেছেন, আখিরাতের বন্ধু বলেছেন, নবীজি যেই স্ত্রীকে দুনিয়াতে আরামের কারণ বলেছেন, পরকালীন জীবনে জান্নাতীদের, জান্নাতে আমার সাথে যত হুরুল ইলমান হবে তাদের রানী যাকে বলেছেন, তার সাথে যদি এমন পচা আচরণ করে, এটা মুসলমানের সাথে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে চারটা কথা বললেন, মনোযোগ দিয়ে শুনবেন। যা বিয়ে করেন নাই ভালোভাবে খুব শুনবেন। যারা বিয়ে করেছেন দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, নিরাপত্তা নাই, কারণ হিসাবে দেখবেন এই চারটা জিনিসে আপনার ভেজাল আছে। মেয়েটা দেখতেও বড় সুন্দর কিন্তু নামাজ পড়ে না, ভেজাল। মেয়েটা দেখতে সুন্দর না, অনেক সম্পত্তির মালিক, ভেজাল। মেয়ে সব দিক থেকে পরিপূর্ণ কিন্তু সমস্যা হলো একেবারে গরিব মানুষ, আমি হলাম হাজার হাজার কোটি টাকার মালিক, ভেজাল। নবীজি বলেন চারটা জিনিস যদি সুন্দর হয়, দাম্পত্য জীবন দুনিয়ায় থেকে জান্নাতের হয়। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চারটা বিষয়,
শুনেন, 4টা বিষয় বংশ মুখস্থ করেন মনে মনে। 4টা বিষয় বিয়ের সময় খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার বংশ, অর্থাৎ একজন চৌধুরী আরেকজন হলো একেবারেই মনে করেন ব্যাপারী, হবে না। বংশ মর্যাদার দিক থেকেও যেন মোটামুটি সমান্তরাল হয়, উঁচু নিচু যেন ব্যাপক পরিমাণ না হয়। তার মানে 1 নাম্বার বংশ, 2 নাম্বার সহায় সম্পদ, 3 নাম্বার দিনদারি, 4 নাম্বার সৌন্দর্য। এই 4টা জিনিস মিলিয়ে যদি পরস্পর কুফু মিলে বিয়া হয়, দুনিয়াতে বসবাস করবে মনে হবে জান্নাতের মধ্যে বসবাস করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য রাহমাতাল লিল আলামিন কে রব্বুল আলামিন জমিনে প্রেরণ করবেন, রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার মর্যাদার দিকে খেয়াল করে বংশ চয়েস করলেন, বংশ নির্বাচন করলেন। দুনিয়ার সাধারণ স্বাভাবিক কোনো বংশে আল্লাহর রাসূলকে তিনি পাঠালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশ, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তার মানে বিয়ের ক্ষেত্রে বংশ খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? অনেক মানুষ আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়, আসলে ফকিন্নের পোলা ছিল, বংশ মর্যাদা বলতে কিছু ছিল না। এমন মানুষের সাথেও যখন ধনী মানুষ হিসাব কইরা বিয়া করা, এখানেও ঝামেলা। এজন্য দেখতে হবে বংশ, যে বাপ দাদা কেমন ছিল, আচার আচরণ কেমন, দেখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবেন। পুরো পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গা তায়েফ, সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা, মসৃণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে পছন্দ করলেন। এবং মক্কার তখনকার সময়ে সবচেয়ে দাপটি বংশ হাশেমি বংশ। কুরাইশ বংশের গোত্রীয় নেতার নাম হচ্ছে হাশেম, বনু হাশেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু হাশেম গোত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। বলেন নবীজি মুহাম্মদুর রাসূল আসবেন, তার বাবার চরিত্র কেমন হবে? পৃথিবীতে তৎকালীন সময়ে যত মানুষের বিচরণ ছিল, বলে তার মতো সুন্দর আচরণ কোনো মানুষের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশ বংশের সবচেয়ে সৎ, সজ্জন, নেককার এবং পরহেজগার মানুষ আব্দুল্লাহকে আল্লাহ তাআলা পছন্দ করলেন। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবীজির বাবার নাম, একটু জোরে বলতে হবে, বাবার নাম আব্দুল্লাহ। আমার নবীর মায়ের নাম আমিনা। আমাদের নবীজির বাবার নাম একটু জোরে জোরে বলেন নাকি? কথা কয় না, গুনাহ হবে? নবীর নাম, নবীর বাবার নাম নিলে গুনাহ হবে? জোরে জোরে বলেন, নবীজির বাবার নাম কি? এটা প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম। আরে কথা টাইনা নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিরিয়ায় সফর করলেন। আসার সময় রাহমাতাল লিল আলামিন তার উটনির বহরকে এক জায়গায় থামায়া দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি এখানে কেন থামলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুবকিবু ফিহা, কান্নাকাটি আরম্ভ করলেন। নবীজির চোখ থেকে টলটল করে পানি মুবারক বের হতে লাগলো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, লিমাযা তুবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি কেন কান্না করে? আল্লাহ রাসূল জবাব দেয়, ইয়া মাশারাল হাযিরিন ইমশি আরদি আবি, এই যে জায়গাটা, এখানে আমার আব্বাজান শুয়ে আছে। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার আব্বাজান শুয়ে আছেন, এজন্য দূর থেকে আমি এখানে আমার বাবার সম্মানে উট থেকে নেমে গিয়েছি। শুধু তাই নয়, আমি আমার আল্লাহ তাআলাকে বলেছি, ওগো আল্লাহ আস্তাআযিনুকা, ওগো আল্লাহ আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই। নবীজি বলে, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবার কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, অনুমতি আমাকে দেওয়া হলো। সুম্মা তাবা আস্তাগফিরুকা,
আমি আল্লাহকে বললাম, আল্লাহ বাবার জন্য একটু মাগফিরাত চাই আপনার কাছে। আল্লাহ বলেন, না না, মাগফিরাত চাওয়ার অনুমতি নাই। আহা, বাবার সম্মানে রাস্তায় দাঁড়ায় গেছে, বাবার জন্য কান্নাকাটি করছে। সাহাবী বলেন, আল্লাহর নবী ওই দিন এত পরিমাণ কান্নাকাটি করলেন, লাম ইয়াবকা মিনাল আখার কুল্লা ইয়াউম, আর কখনো কোনোদিন এইভাবে নবীজিকে কান্নাকাটি করতে দেখি নাই। বাবার সম্মান কি পরিমাণ! রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবীজির মায়ের নাম আমিনা। তৎকালীন সময়ে তাদের মতো নেককার পরহেজগার মানুষ আর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে এত পরিমাণ সৌন্দর্য দিয়েছিলেন, তখনকার মক্কার রমণীরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিল। যখন উপনীত বয়সে পরিণত হলেন আব্দুল্লাহ, মক্কার তৎকালীন যুবতীরা মারাত্মকভাবে তাকে বিরক্ত করত। রাস্তায় বের হলে যুবতীরা তাকে ভিড় দিয়া ধরত। আরে আব্দুল্লাহ, তোমার বিবাহ কবে জানতে চাই। আব্দুল্লাহ যখন কোনো জবাব দিতেন না, সুন্দরী রমণীরা বাড়িতে যে যার যার মাকে বাবাকে গিয়ে ধরতো, আব্দুল্লাহকে বিয়ে করতে চাই। কি পরিমাণ সৌন্দর্য ছিল আব্দুল্লাহ! যখন অবস্থা দেখা গেল সমস্ত নারীরা এইভাবে পাগল পাড়ান, দৈনন্দিন নিয়মিত আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর বিয়ের ব্যাপারে ঘর আসে। নিয়মিতই আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর বিবাহের ব্যাপারে সম্বন্ধ আছে। এবার আব্দুল মুত্তালিব পেরেশানিতে পড়ে গেলেন। তিনি ভাবলেন, আর দেরি করা যায় না, বিয়ে করানো দরকার। এবার খুঁজে খুঁজে উত্তম একটা রমণী, নাম তার আমিনা, আব্দুল মুত্তালিব বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ! আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয়ে গেল। 3 দিন ঘর থেকে আব্দুল্লাহ বের হয় না। 3 দিন অতিবাহিত হওয়ার পর ঘর থেকে যখন আব্দুল্লাহ বের হলেন, আবারও সে আগেরকার রমণীদের সাথে সাক্ষাৎ। না না, এখন আর রমণীরা তার দিকে তাকিয়ে মুচকি হাসে না। এখন আর রমণীরা তার সাথে কথা বলতে আগ্রহ দেখায় না। এখন আর রমণীরা তার স্ত্রী হতে চায় না। আব্দুল্লাহর মনের মধ্যে সন্দেহ, কি ব্যাপার, যে মেয়েগুলো আগে আমার জন্য এত পরিমাণ পাগল পড়া ছিল, এখন দেখি আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ! আগে যে সমস্ত নারীরা আমাকে বিয়ে করার জন্য পাগল ছিল, তারা দেখি এখন আমাকে দেখে ঘরে ফিরে যায় আর আমাকে বিরক্ত করে না। কারণ কি? নারীদের কাছে যখন জানতে চাওয়া হলো, তারা জবাব করলো, ইয়া আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে আগে যে নূর ছিল, তোমার ললাটের মধ্যে আগে যে পরিমাণ একটা আলোক সৌন্দর্য ছিল, এখন আর সেটা দেখা যায় না। সুবহানাল্লাহ! তার মানে কি? ওই নূর, ওই আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আলো, ওই 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 আলোক রশ্মি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যাই হোক ভাইরা আমার, হযরত আমিনার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসলেন। মা আমিনা বলে, অন্যান্য রমণীদের বাচ্চা পেটে আসতে শরীর স্বাস্থ্য মোটা তাজা হয়, ওয়াল্লাহি লা বাতনা তাওয়িলা। হযরত আমিনা বলে, না না, অন্যান্য মহিলাদের মতো আমার শরীর স্বাস্থ্য মোটা তাজা হয় না। সুবহানাল্লাহ! অন্যদের তো পেট টেট বা শরীর স্বাস্থ্য বড় হয়, মোটা তাজা হয়। আমিনা বলে, না না, একদম স্বাভাবিক অবস্থা। সুবহানাল্লাহ! অন্যান্য মহিলাদের মতো আমি না কূপ থেকে পানি উঠাতে যায়, কূপ থেকে পানি উঠাতে যায়। আমি না বলে, আমি যখন কূপের কাছে যাই, কূপের পানি যেটা নিচে নিচে চলে যায়, অনেক লম্বা রশি ফেলার পর উঠাইতে হয়। আমি না বলে আমিনা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পেটে যখন আসলো, আমি যখন কূপের কাছাকাছি যেতাম, ভেতরে পানির আওয়াজ আমি শুনতে পেতাম। মানে তিনি ওই মানে কলসি বা কলস যেটা দিয়ে পানি উঠাতেন, ওই পাত্রটা
ভিতরে দিতেই ওটা ভরে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এত পরিমাণ বারাকাতে পরিপূর্ণ হয়ে গেল। ইত্তেবশনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবীর সম্মানিত আব্বাজান ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করলেন। তিনি সিরিয়ায় গমন করার পর সেখান থেকে ফেরার পথে রাস্তায় অসুস্থ হয়ে যান। ওই অসুস্থ অবস্থায় তার ব্যবসায়িক কাফেলার লোকেরা তাকে সেখানেই রেখে আসে। সেখানে আব্দুল্লাহর নানার বাড়ি ছিল, নানার বাড়ি তো সেখানেই ছিল। আর বাকির কাফেলার লোকজন মক্কায় চলে আসে। আব্দুল মুত্তালিব জানতে চায় আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, বলে সে অসুস্থ হয়ে গিয়েছে, তাকে আপনার শ্বশুর বাড়িতে রেখে আসে। পরবর্তী সময়ে যখন 1 মাস পর্যন্ত কোনো খবর নাই, এখনকার সময় তো চিঠির ব্যবস্থা ছিল না কিংবা মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বা জানের 1 মাস পরে খবর নাই। আব্দুল মুত্তালিব তার অন্যান্য সন্তানদেরকে তার খবরে যখন পাঠালো, তারা সেখানে গিয়ে দেখলো আব্দুল্লাহর জীবিত নাই, সেখানে ইন্তেকাল করেছেন এবং সেখানে তাকে দাফন কাফন করা হয়েছে। তার মানে নবীজির তখন বয়স 8 মাস, আসেন নাই দুনিয়াতে মাতৃগর্ভ অবস্থায়, যখন মায়ের পেটে, তখনই আব্বা জানকে আমার নবী হারায় ফেললেন, এতিম নবী। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এখনো আলোর মুখ দেখেন নাই, পৃথিবীতে এখনো আগমন করেন নাই। জন্মের কিছুদিন পূর্বেই তার বাবাকে হারিয়ে ফেললেন। এবং ওই অবস্থাটা একটু ভেবে দেখেন তো, কোনো সন্তান সম্ভাব্য মা যে সন্তান প্রসব করবে, সন্তান প্রসবের কিছুদিন আগে যদি তার স্বামী মারা যায়, তার মানসিক অবস্থাটা কত বেচैन হয়, কত খারাপ হয়, মানসিক অবস্থাটা কত দুর্বল হয়ে যায়, মানসিক অবস্থাটা কত নড়বড়ে হয়ে যায়। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করবেন, কিন্তু পৃথিবীতে তার বাবা আব্দুল্লাহ জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও যাও আমিনার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। জিবরিল হযরত আমিনার কাছে আসলেন। আমিনার কাছে আসার পর বললেন, আপনি টেনশন করছেন কেন? কোনো টেনশন নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি নাম রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই নাম নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। বলে আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন না, আমাদের নবীজির নাম। কয়েকজনে বলে না, বললে গুনাহ হবে। তো জোরে জোরে বলতে হবে, আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজে জিবরিলের মাধ্যমে তার নামকরণ করলেন। তিনি কিন্তু এখনো দুনিয়াতে আসেন না। ঘটনাক্রমে জিবরিল যেদিন থেকে আসলো, পরদিন থেকে আমেনা যেখানে যায়, আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, দুনিয়ার অন্য কোনো রমণী থেকে এই সুঘ্রাণ বের হয় না। প্রাচীন আরবের একটা নিয়ম ছিল, স্ত্রী সম্ভাব্য মায়েরা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। মক্কার অলিতে গলিতে, তায়েফের অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় কানমুখী কথা আরম্ভ হয়ে গেল। স্বামী মারা গেছে, দেখছো মহিলাটা কেমন অসভ্য, নাউযুবিল্লাহ, মহিলা সুঘ্রাণ ব্যবহার করে চলে, এভাবে বলা বলি আরম্ভ হয়ে গেল। পানি আনতে মা আমেনা কূপের কাছে যায়, সেখানেও সুঘ্রাণ। মা আমেনা ঘরের ভিতর থাকে, সেখানেও সুঘ্রাণ। এই কথাগুলো যখন আব্দুল মুত্তালিবের কানে আসলো, আব্দুল মুত্তালিব মান সম্মানের দিকে খেয়াল করলেন। তিনি আমিনাকে ডাকলেন, তার স্ত্রী সহ দরজা বন্ধ করলেন। সুবহানাল্লাহ। এখন দেখেন আবার সেই সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এবার আমিনাকে ডেকে বললেন, এই ওগো আম্মা জান, তোমার শরীর থেকে এই যে সুঘ্রাণ বের হয়, মানুষ সমালোচনা করে। কুরাইশ বংশ এই মক্কার ঐতিহ্যের একটা বংশ। এই বংশের
আব্দুল্লাহ স্ত্রী তুমি? তো এই সুগ্রানের ব্যাপারে পরস্পর সমালোচনা হয়, কারণ কি জানতে চাই। মা আমিনা ডেকে বলেন, ওগো আব্বা জান, এখানে আমার কোনো হাত নাই। কিছুদিন আগে একজন ফেরেশতা এসেছেন, আমি তাকে জীবনে দেখি নাই। তিনি এসে সন্তানের নামকরণ করে গিয়েছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পর থেকে আমি খেয়াল করেছি, আমি যেখানেই যাই সেখানেই আমার শরীর থেকে একটা সুঘ্রাণ বের হয়, যেটা এই দুনিয়ার আর কোনো মানুষ থেকে প্রকাশ পায় না। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মাদুর রাসূল আসবেন, এই জন্য রব্বুল আলামিন তার একটি আগমনের বার্তা পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দুনিয়াতে আসার পূর্বেই তার থেকে সুঘ্রাণে আশেপাশের মানুষগুলোকে বিমোহিত করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা ঘটেছে। বিখ্যাত ঐতিহাসিকগণ লেখেন, এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো কল্পনা করা যায় না। কিসরার রাজপ্রাসাদের মধ্যে পিলারগুলো ছিল, এগুলো ভেঙে গেল। এমনকি রাজা বাদশাহদের তখনকার সময়ে সবচেয়ে বড় সম্রাট, পারস্যের সম্রাট, তিনি স্বপ্নে যুগে দেখলেন তার কাছ থেকে কি অদৃশ্য এক শক্তি ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ অলৌকিক এমন এমন ঘটনা ঘটতে লাগলো। অর্থাৎ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন 40 থেকে 50 দিন পূর্বে আসহাবে ফিলের ঘটনা আল্লাহ পাক ঘটায় দিলেন। ওই যে মক্কা ঘরকে চুরি করার জন্য লোকজন আসলো, এটাও নবীজির জন্মের 40 থেকে 50 দিন পূর্বে। অর্থাৎ নানান অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। মানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। যে রাত্রিতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন, এমন সময় আসলেন না দিন না রাত। যখন আসলেন অন্যান্য বাচ্চারা যেমন চিৎকার দিয়ে ওঠে, না না, নবী আমার শান্তশিষ্টভাবে সুন্দরভাবে এই জমিনে এসে দুখানা হাত আসমানের দিকে উঠে দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভ থেকে যখন বের হলেন, নিজের কপাল সিজদার মধ্যে লুটে পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি সিজদা একটা আসমানের মালিকের সামনে দিয়ে দুখানা হাত এভাবে উঠায় দিলেন। তাফসীরের এক বর্ণনা এসেছে নবীজির হাতের মধ্যে তখন এবার মুষ্টি দিলেন, মুষ্টির মধ্যে কিছু ধুলি কোনাও ছিল। সুবহানাল্লাহ বিহামদি। যাক, এভাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতের সুসংবাদ নিয়ে পুরো পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথে পরিচালিত করা এক বিশাল মিশন নিয়ে রহমতের নবী পৃথিবীতে আগমন করলেন। তখনকার মক্কার প্রাচীনতম একটা নিয়ম ছিল, সিদ্ধান্ত ছিল, দুগ্ধ পান করাতো বাহিরের মানুষেরা এসে। সাকিব গোত্র, যেটা মক্কার থেকে দূরে, মানে গ্রাম অঞ্চল আর কি, কিন্তু সেখানকার মানুষের ভাষা ছিল একেবারে শুদ্ধ। তারা বছরে বছরে একবার শহরে আসতো, এসে এখানকার ধনী মানুষদের সন্তানদের যে নিয়ে তারা দুধ পান করাতো। তো এই বছরও সাকিব গোত্র থেকে দলে দলে কিছু মানুষ, কিছু মহিলা তাদের স্বামী সহ সন্তান দুধ পান করাবে, তার বিনিময়ে তারা একটা টাকা পায়, একটা বড় ধরনের অ্যামাউন্ট পায়। তো এর দ্বারা ওই মানুষগুলো দুর্ভিক্ষ ছিল। সাকিব গোত্রে অনেক সময় অভাব অনটন লেগে থাকে, তো বিভিন্ন কারণে তারা বাচ্চাদেরকে দুগ্ধ পান করাতো, এর থেকে তারা বিনিময় গ্রহণ করত। বিশাল এক কাফেলা রওনা হয়ে গেল মক্কাতে দুগ্ধ পান করানোর জন্য। তারা বাচ্চার তালাশে বের হয়ে গেল। এই বিরাট কাফেলার মধ্যে একজন ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ মাতা, তিনিও রওনা হলেন। কিন্তু তিনি মক্কায় পৌঁছলেন সবার পরে। কারণ কি, তার যে গাধীটি ছিল এটা ছিল একেবারে দুর্বল, তার যে বাহনটা ছিল একেবারে দুর্বল ছিল, তার উলানের মধ্যে কোনো দুধ ছিল না,
একেবারেই সংকীর্ণ ছিল, একেবারে শুকনা ছিল, কোনো স্বাস্থ্যবান ছিল না, অর্থাৎ ভালো ছিল না। দুর্বল বাহন, দুর্বল মানুষ, অভাব অনটনের কারণে তাদের পেটেও খাবার নাই। দুধমা হালিমাতুস সাদিয়া স্তনের মধ্যেও দুধ নাই, সাথে থাকা তার সন্তানকে পান করাবে। বহু কষ্টে মক্কার মধ্যে যখন বসলো, এসে দেখে অন্যান্য গোত্রের ধনী মানুষের সন্তানদেরকে ইতিমধ্যে অন্যান্য সাথীরা গ্রহণ করেছে। এখন আর কেউ নাই, একটা সন্তান, একটা ছোট বাচ্চাকে দেখা যায় রে কেউ নেয় না। কারণ কি বলে, এই বাচ্চাটা এতিম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গ্রহণ করেন না। কারণ কি, এই ছোট বাচ্চাটা এতিম, তাকে গ্রহণ করলে কোনো ইনাম পাওয়া যাবে না, কোনো পুরস্কার পাওয়া যাবে না, কোনো বিনিময় পাওয়া যাবে না। দুধমা হালিমাতুস সাদিয়া অনেক খোঁজাখুঁজি করার পর নৈরাশ হলেন। খুশি মনে না, বলে নৈরাশ হয়ে যে এখন ওই বাচ্চাটাকে স্বামীকে বললাম, স্বামী আমার খালি হাতে ফেরত যাব না, এই ছোট বাচ্চাটাকে নিয়ে যায়, হতে পারে আন্না বারাকাতান আলাইনা, হতে পারে এই ছোট বাচ্চা আমাদের জন্য বরকতের কারণ হতে পারে। স্বামীর সাথে পরামর্শ করে দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এই ছোট বাচ্চাটাকে কোলে নিলাম, সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, তো জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এই ছোট বাচ্চাটাকে কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার সাথে থাকা আমার সন্তানকেও দুধ পান করালাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দুধ পান করালাম। তৃপ্তি সহ এমন ভাবে দুগ্ধ পান করেছে। দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, দুধ পান করার পরও হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মনে হলো যেন আমার স্তনে এখনো পরিপূর্ণ দুধ রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এবার আমার বাহনের কাছে গেলাম, সুবহানাল্লাহ, গিয়ে দেখলাম কেউ অবশিষ্ট নাই। আমার সাথের লোকজন এসেছিল আগে, তারা আমাকে রেখে আগেই চলে গিয়েছে, আমি একা। ভরা একেবারে হতাশা মন নিয়ে যখন আমি আমার স্বামীকে সহ সাওয়ারির উপর আরোহণ করলাম, খেয়াল করলাম আগে যে বাহন দিয়ে এসেছি আর এই বাহনের মধ্যে কোনো মিল নাই, আকাশ পাতাল ব্যবধান। অর্থাৎ এখনকার বাহনে উঠার পর এমন স্ট্রংলি দৌড়ানো শুরু করলো, সুবহানাল্লাহ, এমন দৌড়ানো আরম্ভ করলো তাকে থামানো যায় না। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহি ইবনাকা লাকাবীরুন ওয়া মাআযিবি, নিঃসন্দেহে আমি ভেবে নিলাম এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয়, নিঃসন্দেহে এর মধ্যে মহৎ কিছু রয়েছে। সুবহানাল্লাহ। এখন যারা তাদেরকে রেখে চলে আসছিল, ওই বাহনে এত স্পিড, সুবহানাল্লাহ, এটা যে উলানগুলা দুধে পরিপূর্ণ হয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলে, আমি পান করলাম, আমি স্বামী তৃপ্তি সহ পান করলাম। সুবহানাল্লাহ। এখন যারা আমাদেরকে রেখে চলে আসছিল, আমরা তাদেরকে ওভারটেক করে তাদের আগে বাসায় ফিরে আসলাম। সুবহানাল্লাহ। মানে যারা শক্তিশালী বাহন দিয়ে আসছিল, ওদেরকে তো অসহায় রেখে চলে আসছে, তো এদেরকে রেখে দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমরা তাদের আগে চলে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। বাড়িতে আসার পর তো আরো বারাকা, অগণিত বারাকাত দিয়ে রব্বুল আলামিন হযরত হালিমাতুস সাদিয়ার ঘরকে ভরে দিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই বরকত কিসের? বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাত। নবীজির জন্মের আগ থেকে নিয়ে পৃথিবীতে আগমন পর্যন্ত বারাকা আর বারাকা, বারাকা আর বারাকা, বারাকা আর বারাকা, বরকত। এই জন্য আমাদের জীবনে বরকত দরকার আছে না নাই? এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ইন্নী নিয়ামাতুকা আযীমুন, আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা এমন একজন রাসূল পেয়েছি, আমরা এমন একজন আদর্শের মাপকাঠি পেয়েছি যার আদর্শের সামনে আর কেউ নাই। তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। বলে বাহন তাকে গ্রহণ করেছে, বারাকাতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দুধমা হালিমাতুস সাদিয়া একেবারে গরিব মানুষ, দুর্ভিক্ষের কারণে অভাব অনটনে পড়েছেন, তার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছে, বারাকা দিয়ে তার ঘর পরিপূর্ণ হয়ে গিয়েছে। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, যেখানে গিয়েছে সেখানে বারাকাত আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেন, শোনো, কোন ব্যক্তির প্রশংসা আমি আল্লাহ করি না, কোন ব্যক্তির প্রশংসা আমি রব্বুল আলামিন করি না। আমার ফেরেশতা কোন মাখলুকাতের প্রশংসা করে না। কিন্তু এমন একজন ব্যক্তি আছে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, যার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ, জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তির প্রশংসা আমি করি না, আমার ফেরেশতারাও কোন ব্যক্তির প্রশংসা করেন না। কিন্তু এমন একজন ব্যক্তি, স্পেশাল পারসন, যাকে রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছি, অর্থাৎ আমার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাধারণ স্বাভাবিক কোন মানুষ নন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার ফেরেশতারা ওই নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও ওই নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সবখানে দুরূদ আছে, সবখানে যত ইবাদত আল্লাহ পাক রেখেছেন সবখানে দুরূদ রেখেছেন, কারণ দুরূদের মাধ্যমে ইবাদত কবুল হয়। মনে রাখবেন, আমরা দুধমা হালিমার এরপর থেকে আগামী জুমাতে বয়ান করব। এখন একটু শুনেন, এই পর্যন্ত কি বুঝলেন? বারাকাতের মাধ্যম নবীজি। আপনার ঘরে অভাব অনটন, দুরূদ পড়েন। শুনেন শুনেন, অভাব পড়ে, আপনি ঋণী, অনেক টাকা ঋণ, দুরূদ পড়েন। আপনি রাস্তায় উঠছেন, ফ্যাক্টরিতে যাবেন, গাড়ি স্লো চলতেছে, এটা পরীক্ষিত, কিন্তু এটা পরীক্ষিত এক আমল। আমাদের ব্যক্তি জীবনে অনেক আলেম, বড় বড় বুজুর্গদের জবান থেকে শুনেছি। আপনি রাস্তায় উঠছেন, অনেক লম্বা পথ, রাস্তা ছাড়তেছে না, দুরূদ পড়েন। প্রচন্ড ক্ষুধা লাগছে আপনার, ক্ষুধা নিবারণের কিছু নাই, দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ ক্ষুধা নিবারণ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বারাকাতে রাস্তার দূরত্ব আল্লাহ পাক কমায়া দিবেন। আপনি বিদেশ যাবেন, ঝামেলা হচ্ছে, পাসপোর্ট হচ্ছে তো ভিসা হচ্ছে না, ভিসা হচ্ছে পাসপোর্ট ঝামেলা, দুরূদ পড়েন, আল্লাহ পাক রাস্তাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অভাব অনটন, ঘরে খাবার নাই, একবেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয়, আপনি দুরূদ পড়েন, আল্লাহ পাক আপনার এই দুরূদের বিনিময়ে বারাকাত দিয়ে পুরো সংসারকে ভরপুর বারাকাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা, আল্লাহ পাক নিজে দুরূদ পড়েন যেই জায়গায় ফেরেশতারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ পড়ে। আমাদের দুরূদ পড়ার দরকার আছে না নাই? তো জোরে বলেন, আছে না নাই? নবীজি বলছে, নবীজির এই দুরূদের ব্যাপারে আল্লাহ বলে, তোমরা যে দোয়া করো, দোয়া করো, এই দোয়া আসমানে পৌঁছে না। কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উপর দুরূদ পড়া না হয়। এজন্য আমরা দোয়া করি। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এরপরে পড়ি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। দুরূদ পড়ার পর দোয়া করি, আবার দোয়া শেষ করার পূর্বে বলি ওয়া সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুরূদ, আগেও দুরূদ, শেষেও দুরূদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যে দোয়ার আগেও দুরূদ হয়,
পরেও দুরূদ হয়, এই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য যত আমল করব, দুরূদ, সবসময় দুরূদের উপর থাকবো, সবসময় দুরূদের আমল করব। বিশেষ করে দোয়া, মোনাজাত, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। এখন আপনি মানে একটা কোথাও কথা বলবেন, আইন বিষয়ে কথা বলবেন, তো আপনাকে ম্যাজিস্ট্রেট লাগবে, উকিল লাগবে। আপনি আদালতে নিজের হাজিরা নিজে দিলেও উকালতি লাগবে, লোক লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জীবনে আমাদের বারাকাতের মাধ্যম, পরকালীন জীবনেও মুক্তির উসিলা। সুতরাং তার উপর দুরূদ পড়া ছাড়া আমাদের গতি নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।